হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগতম তোমাদেরকে এনিটেল বিডিতে। এপিসোডের শুরুতে আমাদের একটি শহর দেখানো হয়, যেখানে তাকেরও কারো পরিবারের সঙ্গে দেখা করতে এসেছে। আর আমি আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা এপিসোড 1 দেখে থাকেন, সেখানে তাকেরুর হাতে একটা কঙ্কর বা স্টোন পড়েছিল, আর এই জিনিসটি সেই ছেলেটার কাছে ছিল যে মারা গেছে। সে আসলে এই বাড়িরই ছেলে ছিল। এরপর তার বাবা তাকেরুকে বলেন, তাকেরু, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের জানালে যে আমাদের ছেলের মৃত্যু হয়ে গেছে। এই কথাগুলো শুনে তাকেরু দুঃখ পায়, কারণ শেষমেশ সেও তো একজন মানুষই। এরপর আমরা জানতে পারি ওই ছেলেটার বাবা মা তাকেরুকে নিজেদের বাড়ির ঠিকানা দিয়েছিলেন। তাকেরু তাদের বলে, আমি আপনার ছেলেকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আপনাদের জন্য কিছু সাহায্য করতে পারবো। এরপর দৃশ্য বদলে যায়। এবার আমাদের সামনে গেল্ড দেখা যায়, যেখানে তাকেরও নিজের কিছু আইটেম নিয়ে আসে আর সেগুলো নিয়ে হিসেব করতে শুরু করে। পরে আমরা জানতে পারি দোকানদার বলে, তাকেরু-সান, আপনার র্যাঙ্ক খুবই ভালো, আমরা আপনার সব জিনিসের ভালো দাম দেব, চাইলে আপনি সবসময় আমাদের সাথেই ডিল করতে পারেন। কিন্তু পাশে থাকা মেয়ে বলে, তাকেরু, তুমি যে জিনিসগুলো আনো সেগুলো খুবই বিরল, মার্কেটে এগুলোর চাহিদা অনেক বেশি, তাই ডিল করার আগে ভালোভাবে ভেবে নিও। তাকেরু বলে, আমি কোনো ফেমাস হতে চাই না, আমি শুধু ট্রাভেলারদের মতো শান্ত একটা জীবন চাই, আর কিছু না। এরপর আমরা দেখি তাকেরও গোসল করছে আর বলছে, আহা, এখন মজা লাগছে, আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। কিন্তু এর কিছুক্ষণ আগে যখন সে হট স্প্রিংয়ে আসেছিল, তখন সে দেখে পানির অবস্থা খুব খারাপ, তাই সে ম্যাজিক ব্যবহার করে পুরো পানি ফিল্টার করে পরিষ্কার করে ফেলে। ফলে হট স্প্রিংটা যেন স্বর্গের মতো সুন্দর হয়ে যায়। তাকেরু আরামে বসে গোসল উপভোগ করছিল। ঠিক তখনই কিলে নামের এক ডেমি হিউম্যান সেখানে আসে এবং তাকেরুর পাশেই বসে গোসল শুরু করে। সে বলে, আমি শুনেছি তুমি একজন মানুষকে এখানে হিল করেছ, আর তার সম্পূর্ণ ফ্রিতে। হিলিং ম্যাজিক খুবই বিরল, তুমি একটা গরিব পরিবারকে সাহায্য করেছ, এতে কি তোমার কোনো ক্ষতি হবে না? তাকেরও বলে, না, এমন কিছু নয়, আমি শুধু আমার দায়িত্বটাই পালন করেছি। এটা শুনে সেই ডেমি হিউম্যান জোরে হেসে ওঠে, এই দুনিয়ায় তোমার মতো মানুষ খুবই কম আছে। এরপর সে গোসল শেষ করে চলে যেতে থাকে। কিন্তু তাকেরুর চোখ পড়ে লোকটার পেটের দিকে। সেখানে 3টে গভীর ক্ষতের দাগ ছিল। এটা দেখে তাকেরও বেশ অবাক হয়ে যায়। এরপর গিল্ডের লোক এসে বলে, তাকেরু-সান, আপনার পেমেন্ট এসে গেছে। তাকে টাকা দিয়ে দেওয়া হয় আর সে খুশি হয়ে যায়। লোকটি আবার বলে, আপনি যদি সবসময় আমাদের সাথেই ডিল করেন, আমরা খুবই খুশি হব। তাকেরও উত্তর দেয়, আরে না, আমি এত বড় কেউ নই। ঠিক তখনই আরেকজন লোক দৌড়ে এসে বলে, গবলিনরা আমাদের সিটিতে আক্রমণ করেছে। গিল্ড লিডার সঙ্গে সঙ্গে সবাইকে জড়ো করতে শুরু করে, আর সেই মেয়েটিকেও সবাইকে খবর দিতে পাঠায়। তাকেরও বলে, মনে হয় পরিস্থিতি ভালো না, আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু হঠাৎ গিল্ড মাস্টার তাকেরোকে দেখতে পেয়ে বলে, এই, তুমিও আমাদের সাহায্য করবে। এটা শুনে তাকেরও পুরো শক হয়ে যায়। এরপর জানা যায় শহর থেকে কিছু দূরে গবলিনদের দেখা গেছে, তাই তাদের ব্রিজ এলাকাতেই আটকানো হবে। এই কথা শুনে সবাই চিৎকার করে, একে অপরকে উত্তেজনা দেয়। তাকেরু ভাবে, ইস, এরা না একটু বেশি ওভার অ্যাক্টিং করছে। তারপর তাকে বলতেই থাকে, অরে, তুমি ভয় পেও না, আমরা তোমাকে মরতে দেব না, কারণ তোমার র্যাঙ্ক এখানে F এবং সবাই সেটার মজা করছে। কিন্তু ঠিক তখনই গিল্ড মাস্টার বলে, তোমরা ওকে এভাবে মজা করো না, আমি এই ছেলেটার ভেতরে যোগ্যতা দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই কিছু বড় করবে। এরপর দৃশ্যটা এক পাহাড়ের ওপরের ক্যাম্পে চলে যায়, যেখানে তাকুমি ক্যাম্পের ভেতর থেকে বাইরে বের হয় এবং দেখে এখানে পরিস্থিতি খুব খারাপ। এরপরে দেখা যায় ওই মেয়েটা মনস্টারের সঙ্গে লড়াই করতে ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু তখন সে হিরো সাজার চেষ্টা করছিল। তখন তাকুমি বলে, এটা একটা যুদ্ধ, আর যুদ্ধে জেতাহারা লেগেই থাকে, কিন্তু তুমি এসব নিয়ে চিন্তা করবে না, তোমাকে তোমার 100% দিতে হবে। তুমি কি করতে পারো সেটাই আসল, কখনো হাল ছাড়বে না। এটা শুনে মেয়েটা বলে, তুমি ঠিকই বলেছ, আমি হিলিং ম্যাজিক জানি, তাই আমি সেটা ব্যবহার করব। এরপর ক্লে সেখানে আসে এবং বলে, তুমি একে খুব ভালোভাবে মোটিভেট করেছ, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সামনের দিকেই থাকব এবং তোমাকে সুরক্ষা দেব। কিন্তু তাকুমি বলে, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার চিন্তা করেন, কিন্তু আমি দেখেছি আপনার পেটে খুব গভীর একটা ক্ষত আছে। এটা শুনে ক্লে ভয় পেয়ে যায় এবং ভাবে, এটা কিভাবে জানল? তারপর সে বলে, তাহলে তুমিও তাই ভাবছ যে আমি কাপুরুষ, কারণ আমার পেটে এই ক্ষত আছে? তাকুমি বলে, না,
তা নাও হতে পারে তুমি কাউকে বাঁচাতে গিয়েই এই আঘাত পেয়েছ। এটা শুনে ক্লে বলে, তুমি সত্যিই একটা জিনিয়াস, এটা মানতেই হবে। এরপর অনেক দূরে এক ধরনের ধোঁয়া উঠতে দেখা যায়। তখন ক্লে বলে, মনে হচ্ছে আমাদের শত্রুরা ওদিকে এসে গেছে, আমি তাদের মারতে যাচ্ছি। তাকুমি তাকে বলে, তুমি একটু সাবধানে যেও, আর ক্লে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মেয়েগুলো হিলিং ম্যাজিক ব্যবহার করে আহত মানুষদের চিকিৎসা করছে। তখন তাকেরও বলে, মনে হচ্ছে আমাকেও এখানকার লোকদের একটু সাহায্য করা উচিত। এই কথা বলতে বলতে তাকুমি গিল্ড মাস্টারের কথা মনে করে, তুমি সব কিছু করতে পারবে। তারপর সে নিজের ম্যাজিক আইটেম থেকে একটি জাদুর ছড়ি বের করে এবং একটি স্পেল কাস্ট করে। সেই স্পেলের সাহায্যে পুরো এলাকার চারপাশে একটি ম্যাজিক ব্যারিয়ার তৈরি হয়ে যায়। তাকুমি বলে, আমি ফিরে না আসা পর্যন্ত সবাই এই ম্যাজিক ব্যারিয়ারের ভেতরেই থাকবে, এটা খুবই শক্তিশালী। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সবাই গবলিনদের সাথে লড়াই করছিল, কিন্তু গবলিনদের সংখ্যা এত বেশি ছিল যে সবাই খুব সমস্যায় পড়ে যায়। ঠিক তখনই তাকুমি ফুল স্পিডে দৌড়ে তাদের দিকে আসে এবং নিজের ম্যাজিক ব্যবহার করে নিজের শরীরকে শক্ত করে গবলিনদের একের পর এক হারাতে থাকে। আর বিশ্বাস করবে না, বি নামের ছেলেটা তো ছোট হলেও ভয়ঙ্কর। সে নিজের শক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি করে সব গবলিনকে একেবারে ছিটকে ফেলে দেয়। এরপর তাকুমি জিজ্ঞেস করে, ক্লে কোথায়? ও তো দেখাচ্ছে না। তখন সবাই জানতে পারে যে ক্লে একাই সব গবলিন বাড়তে ওই দিকের পথে চলে গেছে। তাকে থামানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে কারো কথা শোনেনি। অন্যদিকে আমরা দেখি ক্লে একাই সব গবলিন সামলাচ্ছে। যদিও সে আহত, তবুও নিজের 100% দিচ্ছিল। ঠিক তখনই দেখা যায় কেউ বিদ্যুৎ ব্যবহার করছে এবং বোঝা যায় যে তাকেরও সেখানে পৌঁছে গেছে। ক্লে তাকে দেখে বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম এখানে না আসতে, এটা খুবই বিপজ্জনক। এরপর হঠাৎ গবলিনদের বসও সেখানে এসে যায়। তখন আমাদের ছোট্ট কিন্তু ভয়ঙ্কর বি আবার নিজের ম্যাজিক ব্যবহার করে এবং মুহূর্তের মধ্যেই অর্ধেকের বেশি গবলিনকে ধ্বংস করে ফেলে। এরপর তাকেরুকে দেখানো হয়। তাকেরু নিজের ম্যাজিক আইটেম থেকে সেই বিশেষ পানি বের করে। তোমরা নিশ্চয়ই মনে আছে এই পানি কোথা থেকে এসেছে। সে সরাসরি সেই পানি ক্লের উপর ছুঁড়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই ক্লের শরীর পুরোপুরি হিল হয়ে যায়। দেখতে দেখতে যেন সে নিজের শক্তির লেভেল আপ করে ফেলে। তাকে ক্লের এই রূপ দেখে সত্যিই অবাক হয়, আর অবিশ্বাস্যভাবে এখন ক্লে প্রতিটি আক্রমণে ৫-৬টা গবলিনকে একসাথে উড়িয়ে দিচ্ছিল। অল্প সময়েই সে সব গবলিনকে শেষ করে দেয়। এরপর গিল্ড মাস্টার সেখানে আসে। জবাবে তাকেরু বলে, আমি তো শুধু একজন এফ র্যাঙ্ক ট্র্যাভেলার, ঘুরি আর আইটেম সংগ্রহ করি। গিল্ড মাস্টার বলে, যাই হও না কেন, আজ আমরা তোমার কারণেই জিততে পেরেছি, তোমাকে ধন্যবাদ। এরপর তাকেরু একা বাড়িতে আসে। ক্লেও সেখানে এসে বলে, তুমি আমার উপর কেমন পানি ছিটালে, এতে তো আমার পুরো শক্তি আর শরীরই পাল্টে গেল। তখন তাকেরও তাকে বুঝিয়ে বলতে শুরু করে যে যেই পানি সে ব্যবহার করেছে সেটা ছিল ড্র্যাগনের পানি, অর্থাৎ যেটাই ড্র্যাগন স্নান করত। সেই পানি ছিল খুবই বিরল, আর আমাদের বি আসলে সেই ড্র্যাগনেরই বেবি, মানে ড্র্যাগন চাইল্ড। তাকেরু বলে, আমি যখন সেই পানি তোমার উপর ফেললাম, তোমার শরীর সঙ্গে সঙ্গে হিল হয়ে গেল এবং তুমি এক ধরনের শক্তির বুস্ট পেলে। সেই কারণেই তুমি এত শক্তিশালী হয়ে গেছো। এরপর ক্লে বলে, যাই হোক, তুমি আমার অনুমতি না নিয়ে আমার ওপর পানি ফেলেছ। এমনও হতে পারত যে আমি রেগে গিয়ে তোমার ওপরই পাল্টা আক্রমণ করতে পারতাম। তারপরও ধন্যবাদ যে তুমি আমার সঙ্গে এমন করেছ। এরপর সে সেখান থেকে চলে যেতে থাকে। তাকুমি বলে, ঠিক আছে, আমি পরের বার থেকে এই ব্যাপারে খেয়াল রাখব। এরপর আমরা দেখি সকাল। তাকেরু শহরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ সে একটি দোকান দেখতে পায় যেখানে সোর্ড, কাটানা, ঢাল ইত্যাদি রাখা ছিল। তাকেরু ভাবছে এগুলো কিনবে, কিন্তু তখনই পিছন দিক থেকে কেউ আওয়াজ দেয়, তুমি কি সেই ট্র্যাভেলার যে শুধু ঘুরে বেড়ায়? এভাবেই এই এপিসোড শেষ হয়। বন্ধুগণ, আপনাদের এই এপিসোড কেমন লেগেছে? যদি ভিডিওটি সামান্য হলেও পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখনও ভিডিও দেখছো? তাহলে ধন্যবাদ।